আপনি নিজে বলেন এই জায়গাটা আপনি ভাড়া নিছেন, আবার পুরো জায়গাটা আপনি দখল করে রাখলেন এখানে পার্মানেন্টলি। এখানে এই গাড়িটা তো এখানে দাঁড়াইতো, ওখান দিয়ে কিন্তু মানুষ চলাচল করতো, কিন্তু এই গাড়ি আপনার জায়গা দখল করে রাখলেন আর মানুষের ভোগান্তি। আজকের মধ্যে সরাই ফেলবেন। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা হয়েছে, পুলিশের সাথে কথা হয়েছে, সবাই তারা ব্যবস্থা করবে, কিন্তু আমরা আমাদের জায়গাটা মেইন রাস্তা আমরা পরিষ্কার রাখি। ঠিক আছে ভাই, এটা তো সরকারি জায়গা, সরকারি রাস্তা, এটা তো সরকারি রাস্তা। যদি এখানে পার্মানেন্টলি আপনি যদি দোকান বসান, গাড়ি চলবে কিভাবে? আর ফুটপাথ তো যতটুক, ফুটপাথের পর তো গাড়ি চলবে, এখন এই মানুষগুলো কিভাবে চলবে? একটু মেহরবানি করে আমরা সবার জন্য একটু সহযোগিতা করি, কি বলেন? এখানে মালিক কি আপনি? আপনাকে এখানে মালিক কি মালিক, কি সুতোর মালিক? আপনার সামনে আবর্জনা কেন? আমি কয়েকবার বলছিলাম ভাইয়া, এখান থেকে একেবারে হাজীবাজি স্কুল পর্যন্ত টোটালি এই দোকানদারে ভাড়া নাই। এটা এই দোকানদারা ভাড়া নাই, সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটা করে খাইতেছে। আমাদের এই যে দোকান বসাই, এইদিকে দেখেন অবস্থা, রাস্তা হচ্ছে ছোট, এই যে মানুষের কষ্ট, সব কষ্ট কিন্তু এখানে এসে কিন্তু ইয়া করতেছে। ভাই আপনাদের অনুরোধ করছি, এটা কিন্তু আমার কাজ না, এটা উচ্ছেদ অভিযানের কাজ, ম্যাজিস্ট্রেটের কাজ, পুলিশের কাজ। আমি অন্য কাজে আসছি, কিন্তু আপনাদের জাস্ট স্মরণ করে দিলাম, আপনারা মেহরবান করে বিকল্প ব্যবস্থা করেন, এই জায়গাটা ফ্রি করে দিতে হবে। ফুটপাথ এখানে 6 ফিট, 4 ফিট, আপনারা যদি 2 ফিট দখল করে ফেলেন, এই যে পান দোকান বসান, তারা যদি এই দোকান বসেন, তো পাবলিক হাঁটবে কিভাবে? এটা বলেন, আপনারা তো দোকান ভাড়া নিছেন, এখানে কাজ করেন, তাহলে এই যে ফুটপাথ দখল করে ফেলছেন, রাস্তা দখল করে ফেলছেন, তো মানুষ হাঁটবে কিভাবে? আপনি এই বিদ্যুৎ এই লাইন করতে আসছে, দাঁড়ান, এই লাইন কোথেকে আসছে? এখান থেকে আসে নাই? এই লাইন কি আপনি কি ফ্রি দিচ্ছেন এখানে? এটা কি সিস্টেম ভাই? মানুষের ভোগান্তি তৈরি করে আপনারা দোকান ভাড়া নিচ্ছেন পিছনে, আপনারা আবার ভাড়া দিচ্ছেন সামনে। এটাও তো একটা চাঁদাবাজি, এটা একটা চাঁদাবাজি, এটা চিন্তাবাজি। এটা ঠিক কি ভাই? এটা ঠিক কিনা বলেন? আমাদের শহর আমরা যদি এমন করি, এখানে ময়লা স্তূপ, এখানে রাস্তা দখল, তাহলে আমাদের জনগণ কোথায় যাবে বলেন?